হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে 7টা 51। তো যেখানে নাইট বলে দিই কখনো কখনো, তার কারণ হচ্ছে আমি তোমাদের সামনে যেহেতু এক্ষুনি এলাম, তার জন্য গুড ইভিনিংটা বললাম। আর যখন তোমাদের সামনে থেকে চলে যাবো তখন গুড নাইট বলবো, ঠিক না বলো? তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন মোটামুটি ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর সকাল থেকে যা শুরু হয়েছিল তাতে কি করব, কোন দিকে কি করব খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, কারেন্ট তো ছিলই না সকাল থেকে, তারপরে এলো কারেন্ট, এলো, কাজ করলাম। আজও কিছু কাছাকাছি করলাম। 3 দিন থেকে কাছাকাছি করছি, 3 দিন থেকে একটানা। তো কাছাকাছি যে করছি, জামা কাপড় যখন মিলছি তখন বৃষ্টি নেই, যখন মিলে চলে আসছি তখন ঝপ 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 করে বৃষ্টি পড়ছে, আবার ছুটে যাচ্ছি, আবার জামা কাপড় তুলছি। সারাটা দিন এই হয়েছে বৃষ্টিতে আজকে, জানো, সারাটা দিন বৃষ্টিতে এই হয়েছে। একবার জামা কাপড় তুলছি, একবার আবার যখন দেখছি একটু রোদ উঠেছে তখন আবার মিলে দিতে যাচ্ছি, আবার যখন দেখছি না বৃষ্টি পড়ছে আবার তুলছি, আবার যখন দেখছি না রোদ উঠেছে তখন আবার মিলছি। সারাটা দিন এই করেছি। তো ওই করতে করতে 12টা বাজলো, তাও শোকায়নি জামা কাপড়। আর কেচেছি কটায়, 11:30 না 11টা জামা কাপড়গুলো কেচেছি। 1 ঘন্টার মধ্যে কি শুকায়? তাও মেঘ 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 রোদ উঠলে শুকিয়ে যেত, যদি খুব কড়াকড়ি রোদ উঠে যেত ফুটা একদম, তাহলে শুকিয়ে যেত। মেঘ ভাবছিল, ওই জন্য শুকায়নি, এখনো পর্যন্ত জামা কাপড় শুকায়নি। তো তারপরে কি হয়েছে, আমি ভাবলাম থাক, একবারেই তোমাদের কাছে আসা যাবে, মানে বিকেলবেলা। ও বিকেলও হলো না, তারপরে আবার এখন তো 7টা 51-তে আসতে হলো তোমাদের সামনে। বুঝতে পারছো কত ব্যস্ত ছিলাম। আর আজকে একটু মনটা একটু ভালো লাগছে। আর তারপরে ওইটা হলো, বৃষ্টির ওই জামা কাপড় মেলা, ওইটা ইয়ে করা, তারপরে স্নান করলাম, না তারপরে ঘর মুছলাম। জামা কাপড়গুলো আগে কেন কেচে দিয়েছিলাম বলো তো, যদি না শুকায়, যদি সেই শুকালোই না, সে একে কিন্তু জলটা তো ঝরে গেছে, আর বৃষ্টি তো কম হচ্ছে না, ঝপ 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 করে নামছে। আর যখন বৃষ্টি পড়ছে তখন যে কত কিছু মনে পড়ছে বৃষ্টি পড়ে, মানে যখন বৃষ্টি পড়ছে, যখন ওই কাজগুলো করছি, ঠিক আছে, ছোটাছুটি করে জামা কাপড় একবার তুলছি, একবার আসছে, একবার তুলছি, একবার শুকাচ্ছি, এরকম যখন করছি না, খুব মানে মিস করছি আগে যে স্মৃতিগুলো, খুব মনে পড়ছে। তো যাই হোক, এবারে ঘরটা মুছে বার করলাম, রান্নাঘরটা গুছিয়ে মুছে বার করলাম, আবার স্নান করলাম। ভাবলাম তাহলে জামা কাপড়, এখন তো বৃষ্টিটা একটু কম আছে, তাহলে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। ও বাবা, ড্রেস চেঞ্জ করতে না করতেই শুধু জাস্ট আমি বসেছি ভাত খাবো বলে, তখন দেখছি আবার ছুটে গেছে বৃষ্টি। মানে সারাটা দিনই আজই বৃষ্টি হয়েছে। যেরকম বৃষ্টিতে আজকে জ্বালিয়েছে, সেরকম কারেন্টে জ্বালিয়েছে, কারেন্টও ছিল না। সন্ধ্যাবেলায় বিকেল দিয়ে কারেন্ট গেছে, 5টার সময় কারেন্ট গেছে, এসেছে 7টা বাজে তখন কারেন্ট এসছে। বুঝতে পারছো, এখন বাজে 7টা 51। তো যাই হোক, কারেন্টও আজকে খুব ডিস্টার্ব করেছে, এখনও পর্যন্ত এখনও যায়নি, এখনও ঠিক আছে। কি করা যায় বলো, কিছু তো করার নেই। ওই করে করে আমাদের সঙ্গে আর আসা হলো না, এই সেই আশায় যে এখন আসতে হলো। আমাকে তো আসতে হবে, তোমাদের কাছে না এলে সত্যি কবে থেকে যে মন খুলে তোমাদের সঙ্গে কথা বলছি না, বলতে পারছি না। আমার ভেতরটা একদম সেই কি বলবো, কেমন যেন হয়ে আছে, কতদিন কথা বলিনি তোমাদের সাথে। তাই আজ একটু ফ্রি ফ্রি লাগছে মনটা, তো ভালো লাগছে কথা বলতে এলাম। আর কি বলতে গেলাম, বৃষ্টিতে ভিজতে বৃষ্টিতে যখন আসছে না, তখন কাজগুলো করছে, কত কত কিছু মনে পড়ছে জানো। যে আগে না, আমরা যখন স্কুলে যেতাম, হ্যাঁ, আর যদি মেঘ করতো, মানে আমরা ক্লাসে বসে আছি, ঠিক আছে, আর দেখছি জানলা দিয়ে দেখছি যে অনেক মেঘ করেছে, অনেক। এবার আমরা সব বান্ধবীগুলো, আমাদের ক্লাসে যে বান্ধবীরা থাকতো, মানে এক জায়গাতে, ওদেরকে বলতাম এই বৃষ্টিতে ভিজে ভিজে আজকে বাড়িতে যাবো, ঠিক আছে, সবাই মিলে। ও বলতো হ্যাঁ ঠিক আছে, আজকে কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাব।
আর সেদিন মানে ওদেরকে সবাইকে বলে রাখতাম কিন্তু যে আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে যাবো, সেই বৃষ্টিতে ভিজে ভিজে সবাই মিলে বাড়িতে আসতাম, আর কি আনন্দ কি লাগতো, সেই স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে যে আগে এরকম ছিলাম। স্কুলে যদি যেতাম, যদি বৃষ্টি মেঘ করতো, যদি বৃষ্টি হতো, অনেকে দাঁড়াতো না বৃষ্টিতে ভিজবো না, কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে চলে আসতাম। মা বলতো বৃষ্টিতে ভিজে ভিজে কেন এলি, শরীর খারাপ হবে। হ্যাঁ, অনেক বকাবকি করতো বৃষ্টিতে ভিজার জন্য। তো সেগুলো সব না মনে পড়ে যাচ্ছিলো, আর কি খারাপ লাগছে যে আগের জীবনগুলো যেগুলো ফেলে আসা হয় সেগুলো আর ফিরে পাওয়া যায় কি, কোনো দিন পাওয়া যায় না। স্কুল লাইফটা সত্যি খুব ভালো ছিল, খুব ভালো, মানে ওগুলো যখন মনে পড়ে তখন অনেক অনেক খারাপ লাগে যে ওই জীবনটাই খুব ভালো ছিল, ওই লাইফটাই ভালো ছিল, যে সবার সঙ্গে মস্তি মজা, বান্ধবীরা সে এখন কোথায় কে কোথায় চলে গেছে। হ্যাঁ, পরিচিত মুখগুলো আর কাউকে দেখতে, কোনো মুখই দেখতে পাই না পরিচিত, যে যার যার মতো হয়ে গেছে, যে যার যার মতো সংসার নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো ব্যস্ত, কে কোথায় চলে গেছে, বুঝেছ। তো ওগুলোই ভাবি মাঝে মধ্যে, আমি জানো অনেক কিছু ভাবি, অনেক কিছু ভাবারই বিষয়। আর আমি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সংসারে কাজ করি, আর তখন বৃষ্টিতে ভিজে খেলা করতাম। বৃষ্টি এলে জলটাকে নিয়ে মানে সেই চালের থেকে যে জলগুলো পড়ে দেখবে, টুস 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 হাত দিয়ে এরকম এরকম করতাম। মা বলতো ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, জল ঘাটিস না, ঠান্ডা লেগে যাবে, কে কার কথা শোনে, এরকম শুরু করতাম। তখন সবাই মিলে ভাই আমি বেশ বাড়িতে বসে বসে, আর বাবাও চিল্লাতো, পা ভিজাতাম, পাগুলো দিয়ে, পাগুলো দু পা দূর দিয়ে রিমায় খুব সুন্দর নাচাতাম বৃষ্টির মধ্যে। হ্যাঁ, সেই দিনগুলো খুব মিস করি গো, খুব মিস করি। আর বৃষ্টিতে ভিজলে কাজ করলে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলে ওগুলো বেশি মনে পড়ে, করবো কি যে সব ফেলে আসা স্মৃতিগুলো শুধু মনে পড়ে, এগুলোই আর কিছু না। যাই হোক, তো এখন তো নিরামিষ চলছে, এখন রাত্রে দুপুরবেলা ডাল করেছিলাম লাউ দিয়ে, আর রাতে কি করব এখনও কিছু করিনি। কালকে আমি যাব বাপের বাড়িতে, কালকে 9 দিন, কালকে 9 দিনের দিন আমি যাব। মায়ের কিছু কাছাকাছি আছে, ওরা তো পারবে না, সেগুলো আমি আর আমার দিদান আছে, দুজনে মিলে কাছাকাছি করব। মেশিন আছে, অসুবিধা হবে না বাপের বাড়িতে। তো যাই হোক, করবো। কালকে না করলেও পরশু দিন করবো। কালকে যেতে যেতে আমার 11টা বেজে যাবে, একটু তো 11টা 11:30 বেজে যাবে। তারপর ওইখানে আজকে আমাকে যেতে বলেছিল, কিন্তু আজকে যাব কখন, আজকে যাওয়া হলো না। আবার তোমাদের দাদা ভাই কদিন দোকান বন্ধ ছিল, ঠিক আছে, তো ওর একটু প্রবলেম হয়ে যায় দোকান বন্ধ থাকলে, কাস্টমাররা মানে সবাই তো ব্যস্ত, একটু খারাপ হয়ে গেলে গাড়ি নিয়ে সবজি নিয়ে যেতে পারে না মার্কেটে, এই জন্য একটু প্রবলেম হয়, ওরও বেরোনো সম্ভব হয় না, কিন্তু কিছু করার নেই, এই টাইমে বেরোতে হবে, এই টাইমে সবারই বেরোতে হয়। তাও 5 দিন 6 দিন ওইখানে ওরকম করেছিলাম, আমি 6 দিন ছিলাম বাপের বাড়িতে। আবার এই যে এখন যাব কালকে, কালকে গিয়ে একটা না, আমার ছেলের পরীক্ষা আছে 2 তারিখ থেকে, মানে নানান দিক থেকে এখন একটু টেনশনেই আছে, বুঝেছ, ছেলের পরীক্ষা। হ্যাঁ, তো ছেলে এই যে 1 সপ্তাহ পুরো গ্যাপ হয়ে গেল, টিউশনি গ্যাপ হয়ে গেল, পড়াটা হলো না, পুরো 1 সপ্তাহ গ্যাপ হয়ে গেল, পুরো 1 সপ্তাহ গ্যাপ। তারপর আবার 2 তারিখ থেকে পরীক্ষা, কী করে কী হবে বুঝতে পারছি না। আবার আমারও শরীরটা খুব একটা ভালো নেই, আজকে তো এই কদিন থেকে তো ভালো লাগছেও না, শরীরও ভালো না, মন ভালো না। কেমন একটা মানে ব্যাপার, কবে যে ঠিকঠাক হবে একদম ভালোভাবে, যে আগের মতন যে খুব সুন্দর করে ভিডিও করব মন থেকে মস্তি করে একদম ফ্রি মাইন্ডে, সেটা করতে পারছি না। বাবার কাজটা পেরিয়ে যাক, হুম, তারপরে নিজের মনটাকে একটু আবার শক্ত করে বুঝিয়ে, তোমরা পাশে থাকলেই পারবো আমি, জানো তো, অবশ্যই তোমরা যদি আমার পাশে থাকো, ঠিক আছে।
তো ঠিক আছে, চলো, অনেক কথা বলে নিয়েছি, তো অনেক কথা বলা হয়ে গেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভিডিওটা তোমরা পুরোটা যদি দেখো, পুরোটা, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি শর্ট ভিডিও কতদিন দিই না জানো, আমার এই 2 দিন থেকে দিচ্ছি। দেখো তোমরা শর্ট ভিডিও। হ্যাঁ, চলো সবাই, বাবাই, টাটা, গুড নাইট।